হ্যালো বন্ধুরা, আজ কোনো ডেলি ব্লগ নয়। আজ আমি মহাদেবের কিভাবে অভিষেক করে থাকি তাই তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করতে চলে এলাম। আজ তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি এখানে ভগবানের অভিষেক করার উদ্দেশ্যে নিয়ে নিয়েছি কিছুটা দুধ, তার মধ্যে দিয়ে দিয়েছি গুড়ের বাতাসা, তার মধ্যে দিয়ে দিলাম চিনি। এর মধ্যে আরও কিছু জিনিস দেব, সেটা হচ্ছে যেগুলো আমার ঘরে সবসময় থেকে থাকে। কি দিয়ে দিচ্ছি, একটু কর্পূর। আর এর মধ্যে দেব, আমি প্রত্যেক দিন গোপাল স্নান করাই, তাই ঘরে আমার সবসময় জিনিসগুলো থেকে থাকে। এটা হচ্ছে অগুরু। এই অগুরুটাও আমি দেব। এটা সুগন্ধির জন্য দেওয়া হয়, আমি যতদূর জেনে থাকি। ভুল বললে তোমরা অবশ্যই শুধরে দিও। ব্যাস, এর মধ্যে আর দেব হচ্ছে ঘি, মধু। এই যে দেখো, এখানে আমি এখন মধু নিয়ে নিয়েছি, এই মধুটা দিচ্ছি। আর দেব এরপরে এর মধ্যে ঘি। এর মধ্যে আরও কিছু দেওয়া যায় জানো তো, সেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে দিতে পারিনি। দিতে হয় তিল, তারপরে দই। তো এগুলো ছিল না আমার কাছে, যেটুখানি যা ঘরে ছিল সেইটা দিয়েই আমি ঠাকুরকে আজকে অভিষেক করিয়েছি। জানি না সঠিক হয়েছে কিনা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই বলো যে ঠিকঠাক করেছি কিনা। এর মধ্যে কিছুটা গঙ্গার জল আমি দিয়ে নিলাম, আর কিছুটা ফ্রেশ গঙ্গার জল আমি রেখে দেবো, যেটা দিয়ে সব শেষে দেব, যাতে কিনা গায়ে মানে মহাদেবের গায়ে যেন কোনো রকম চিটচিটে না হয়ে থাকে। আর এই তো আমার ছোট্ট পুচকু একটা মহাদেবের শিবলিঙ্গ, যেটা কিনা আমার শাশুড়ি মায়ের। তো আমার ইচ্ছে ছিল এই শ্রাবণে নতুন একটি শিবলিঙ্গ আনার, তো সেটা হয়ে ওঠেনি। অনেক বছর ধরেই ভাবছি যে এই শ্রাবণে আনবো, এই শ্রাবণে আনবো, হয়ে উঠছে না। হয়তো উনি এখনই আসতে চাইছেন না, তো ওনাকে আরেকটু বড় করে আমি আনতে চাই, তাই আর কি। কারণ দেখো, এই যে গামলাটাতে বসিয়েছি, ওনার তুলনায় কিন্তু অনেক বড় পাত্র এটা। ঠিক যেই পাত্রে ওনাকে সবসময় আমরা বসিয়ে রাখি, সেই পাত্রটিও ভীষণ বড়। যাই হোক, এখন একটু চন্দন বেটে নিয়ে আসলাম। চন্দনটা আমি আর দুধের মধ্যে দিলাম না, চন্দন দিয়ে আগে ভালো করে ওনার গায়ে মাখিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে কিন্তু আমি যে পঞ্চম অমৃতটা রেডি করেছি সেটা দিয়ে ওনার স্নান করিয়ে দেবো, মানে অভিষেক করা বলা হয় যেটাকে। আর মন্ত্র তো সেরকম কিছু জানি না, যেটুখানি জানি ওইটুখানি আর শেয়ার করার মতন নয়। আমার থেকে আরও অনেক ভালো ভালো তোমরা জেনে থাকবে। তো মন থেকে ভক্তি ভরে পুজো আচ্ছা করলেই আমার মনে হয় সেটা অনেকটাই ভালো, বাহ্যিক কোনোটাই ভালো নয়, এই আর কি। তো চলো, তোমাদের কেমন লাগলো আমার ভগবানকে অভিষেক করানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর হ্যাঁ, এই যে পঞ্চামৃত করে রেখেছি, এটা দিয়ে কিন্তু আমি গোপুসোনাকেও আজকে স্নান করাবো। মহাদেবকে আগে করিয়ে নিলাম, কারণ দিনটা কিন্তু আজকে ওনার জন্যই। আজকে এখনও অবধি কোনো রকম কিছু খাওয়া দাওয়া করিনি, উপোস আছি। উপোস ভাঙবো তো এই চরণামৃত দিয়েই, যেটা দিয়ে মহাদেবকে স্নান করালাম। আর তারপর এখন আগে ঠাকুরকে স্নান সারিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আজকে বিশেষ একটা ফুল ফোটেনি, খুবই কম ফুল ফুটেছে। আস্তে আস্তে ফুলের পরিমাণটা কমে যাচ্ছে, কারণ ডাল কিছু কেটে দিয়েছি। ফুল দিয়ে সাজাতে কার না ভালো লাগে। পাশের বাড়ির থেকে আজকে কিছু টগর ফুল এনেছি, গোপাল সোনাকে সাজাবো, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর এদিকে এই বৃহস্পতিবারে তো আমি পুজো দিতে পারিনি, তাই জন্য মা লক্ষ্মীকে খুবই কম গহনা পরানো হয়েছে, তো খুব ফাঁকা ফাঁকা লাগছে ওনাকে। আর এই যে এখন একটু ফুল দেওয়াতে দেখো কি সুন্দর, যেন সুন্দর একটা সাজ ওনার মধ্যে দেখা যাচ্ছে। এটা আমার মনে হলো তাই বললাম। দেখো তো গোপাল সোনাকে আমার কেমন লাগছে। কানে দুটো ফুল দিয়ে দিয়েছি, মাথায় একটা ফুল দিয়েছি, খুব সুন্দর লাগছে, তাই না বলো? চলো এখন পুজোটা করে নিই, তারপরে তো আরও অনেক কাজ আছে, যেগুলো তোমাদের সঙ্গে ছোট করে শেয়ার করেছি। আজকে খুব একটা বড় ভিডিও আমি রেডি করতে পারিনি বন্ধুরা। আমার ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগে, আমার ভগবানদের তো সাজগোজ তোমাদের কেমন লাগে, সেটা যদি একটু কমেন্ট করে জানাও না, আমার ভীষণ ভালো লাগবে, আর আমি ভীষণ খুশিও হব। তো অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের কেমন লাগে আমার এই ঠাকুরঘরটি। এই যে তো এখন তোমাদেরকে তো সবাইকে দেখিয়ে দিচ্ছি একবার করে যে কেমন লাগছে ওনাদেরকে।
এই হচ্ছে বাইরের অবস্থা। গতকালকে তো ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি এখনও সারা সকালে হয়নি। আর এখন একটু তরকারি বসিয়েছি, একদম সিম্পল করে ফোড়ন দিয়েই তরকারি বসিয়েছি, কোনো রকম বাটা বুটির ঝামেলা করিনি। আর সকালবেলায় করেছিলাম হচ্ছে একটু পরোটা, আর সাথে করেছিলাম আলুর চচ্চড়ি। যেখানে দুটো পরোটা রয়েছে, আমি একটু খেয়ে নিচ্ছি কারণ খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 1:30 মতো বাজে। আজ আর ভাত রান্না করব না, কারণ আগের দিনকে ছিল হচ্ছে, আগের সোমবার ছিল হচ্ছে একাদশী, তাই আমরা ভাত খাইনি বলে ভাবলাম এই শ্রাবণ মাসের সোমবারটা আর ভাত খাবো না। তাই জন্য আজকে এই পরোটা ভেজে নিচ্ছি, আর ওইখানে তো দেখতেই পেলে সয়াবিন আলুর তরকারি বসিয়েছি। চলো বন্ধুরা, আজ আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো বন্ধুরা। আজ আসি, টাটা।